ও মোর রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। বাহ, ঈদের চাঁদটা কত সুন্দর। কালকে ঈদ, কত যে মজা হবে। কোরবানি ঈদ তো এসেই পড়লো। বাড়িতে ঈদ করব না ঢাকায় ঈদ করব বুঝতেই পারতেছি না। বাবা চলো, আমার এখন স্কুল বন্ধ। চলো আমরা সবাই দাদা বাড়ি যাই। ইয়ামিন, তোমরা দাদা বাড়ি চলে গেলে আমরা বড় একা হয়ে যাব। শ্রাবণী, ফয়সাল, চলো আমাদের গ্রামের বাড়ি চলো, সবাই আমরা একসাথে কোরবানি ঈদ করব। ইয়ামিনের বাবা, শোনো না, চলো আমরা এবার ঢাকায় কোরবানি দেই, অনেক মজা হবে। খালাম্মা, আপনারা ঈদে ঢাকায় থাকলে আমি কয়টা মাংস পামো? আরে সুমির মা, তুমি চিন্তা কইরো না, কাজ করো তো, আমি তোমারে সবকিছু বেশি বেশি কইরাই দিব। ইয়ে, অনেক মজা হবে। আর ইয়ামিনের বাবা, তুমি ইয়ামিনের দাদা দাদিকে ফোন দিয়ে ঢাকায় আসতে বলো, আমরা সবাই ঢাকায় একসাথে ঈদ করব। আমরা ঢাকায় কোরবানি দিব, অনেক মজা হবে। আমার সব বন্ধুদের ঈদের দাওয়াত দিব। দুলা ভাই, আমরা মার্কেটে কবে যাব? হইছে হইছে, কোরবানি ঈদে মানুষ গরু ছাগল কিনে, জামা কাপড় কিনে না। না দুলাভাই, এটা বললে তো হবে না। ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি, আর ঈদ মানেই নতুন জামা কিনে পরা। হইছে হইছে, আর অ্যাডভার্টাইজ করতে হবে না। কি আর করার, দিমুনি কিছু টাকা সবাই রে মার্কেটিং করতে। ইয়ে ইয়ে। সুমির মা, তুমি ঘরের কোনাগুলা একটু ঠিক মতো মুছছ। তুমি মুছে যাওয়ার পরও দেখি ঘরের কোনায় কোনায় ময়লা থাকে, ওগুলো আবার আমার পরে পরিষ্কার করা লাগে। খালাম্মা, কালকে তো একটা কথা বলতে ভুলেই গেছি, আমারে একটু বেশি কইরাই মাংস দেওয়া লাগবো। খালাম্মা, গরুর ভুঁড়িটাও কিন্তু আমারই দেওয়া লাগবো। খালাম্মা গো, গরুর মাথাটা কিন্তু দেওয়ানি লাগবো। আমারে কিন্তু গরুর ল্যাজটা দিবেন, গরুর ল্যাজটা কিন্তু সুমির বাবা ভালোই খায়। বলছি তো তোমারে বেশি বেশি মাংস দিব। সুমির মা, বেশি কথা বইলো না তো, তুমি মনোযোগ দিয়া কাজ করো। কই গেলা ইয়ামিনের মা, শুনছো? পাশের বাড়ির সুমনের বাবা বলল ওরা কোরবানি দিবে আমাদের সাথে। কেন আমাদের সাথে কোরবানি দিবে? আমরা আমাদের মতো গরু বা ছাগল কোরবানি দিব, আবার সুমনদের কাছে যেতে হবে কেন? আরে শুনোই না, আমরা এবার ওদের সাথে কোরবানি দিব, সাথে আরো প্রতিবেশী মিলে আমরা 7 ভাগায় কোরবানি দিব। সুমির মা, এক গ্লাস পানি আনো তো। খালাম্মা গো, সুমনের মায়ের যে ডেঞ্জারাস, হ্যাঁ, আমারে খাড়াইতে খাড়াইতে পাগলই বানালায়। আমারে ওই ঘরে ঢোকা মাত্রই আমার মুখে কষ্টে মাইরা দেয়, আমারে কিছু কইতেই দেয় না, খালি কাম করায়। সুমির মা, তুমি থামবা, তুমি বেশি কথা বলো, তাই তো তোমার মুখে মানুষ কষ্টিপ মেরে দেয়। চলো আমরা বাসায় যাই, বাবা আসছে বাসায়। আমরা জিজ্ঞেস করি কোরবানি হাতে কবে যাব। মামা চলো চলো চলো। বাবা, আমরা কোরবানির হাটে গরু কিনতে কবে যাব? আরে যাব যাব, কিন্তু এইবার গরু কুরবানি দিব না, এইবার পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী কুরবানি দিব। বড় প্রাণী?
হাতি জিরাফ? না না না, নীল তিমি। ও শিট, এইটা কোরবানি কেমনে দিব? তিমি মাছ, ও তো পানিতে থাকে। যাই হোক, আমার মাংস খাওয়া দিয়া কথা, তাই বললা তিমি মাছের মাংস। ব্যাপারটা তো বুঝতাছি না। আরে সবাই থামো থামো, এটা একটা সারপ্রাইজ। এটা কোরবানির আগের দিন দেখতে পাবা। এই বাড়ির সব মানুষ পাগল। আমার কি পোড়া কপাল, এই পাগলের বাড়িতেই কাম করি। সুমির মা বিড়বিড় করে কি বলতাছ? না গো খালাম্মা, কিছু না। আমি তো কাজ করি আর মনে মনে হিসাব করি কার বাড়ি কতটুকু মাংস পামু। এই জানো তোমরা, আমরা এবার হাতি কোরবানি দিব। হাতি হাতি, এটা তো জঙ্গলে থাকে। ঈদের আগের দিন আমরা এটাকে ধরে আনবো আর ঈদের দিন কোরবানি দিব। আমার মনে হয় আঙ্কেল তোমার সাথে মজা করছে। আমার বাবা আমার সাথে কখনো মজা করে না। মাই ফাদার অলওয়েজ স্পিক দা ট্রুথ। ইয়ামিন, তোমার বাবা যদি অন্য বড় প্রাণী যদি কোরবানি দেয়, যেমন জিরাফ বা ইয়ামিন, আমি তো কখনো জিরাফের মাংস খাই নাই। আমাকে জিরাফের মাংস খাওয়াবা। অবশ্যই ঈদের দিন আমার বাসায় তোমাদের সবাইকে দাওয়াত। ইয়ামিন, ঈদের দিন আমরা সবাই দেখতে আসবো তোমরা কি কোরবানি দাও। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। এই ফয়সাল, এই আমিন, চলো চলো, তাড়াতাড়ি চলো। কোথায় যাব দুলা ভাই? আমরা একসাথে কুরবানির পশু কিনতে গাবতলী হাটে যাব। কি মজা কি মজা, আমরা হাটে যাব। ইয়ামিন, হাতে কোনো মজা নাই, শুধু গন্ধ আর গোবর। শ্রাবণী, ও শালিকা, তুমিও চলো। একটা বড় দেখা পিঙ্ক কালারের গরু কিনা দিব। কি বলেন দুলা ভাই, আপনি নাকি হাতি কিনবেন? কে বললো আমি হাতি কিনবো? ইয়ামিন পুরো এলাকায় দাওয়াত দিয়া ফালাইছে, হাতির মাংস খাওয়াবে। হইছে হইছে, চলো সবাই চলো, আমার জন্য আমার ভাগিদাররা অপেক্ষা করতেছে বাইরে। বাবা দেখেছো কত কত গরু। আরো ভিতরে যেতে হবে। আমরা যেই জিনিস কুরবানি দিব সেই জিনিস আরো ভিতরে। ভাইয়া, আপনারা বাজারে অনেকক্ষণ যাবৎ ঘুরতাছেন, কি কিনবেন আমারে কন, আমি আপনাদের কিনতে সহযোগিতা করব। আরে আপনাকেই তো অনেকক্ষণ যাবত আমি খুঁজতেছি। আয় হায়, ভাই যে কি কন, আমি তো হাজির। আমরা যেটাই ধরি, যে কোনো পশু ব্যাপারীরা 3 গুণ বলে দাম। যেমন ধরেন 1 লাখ টাকার মাল 3 লাখ, আপনি আমাদের ওই 3 লাখ টাকার মাল 1 লাখে কিনে দিবেন। আরে ভাই কি কন, এটা কি সম্ভব? ওরা 3 লক্ষ কইলে হাইস্ট 2.5 লক্ষ কিনতে পারবেন, 1 লাখ তো সম্ভব না। ওই মিয়া, তাহলে আপনার সাথে আমার কাম কি? তাহলে আপনি আপনার রাস্তায় যান আর আমি আমার রাস্তায় যাই। আল্লাহ হাফেজ। কি পাগল লোক রে বাবা, থাক আপনারাই কিনেন আপনাকে পশু। আমরা তো হাঁটতেছি কেন?
গেল। আর অল্প একটু, এতক্ষণ কষ্ট করছো, আর একটু কষ্ট করো। এই তো আমরা এসে পড়েছি। লা হাওলা ওয়ালা কুওয়াতা, এটা কি? এটা তো উট। তাহলে এবার কি আমরা উট কোরবানি দিব? ভাইয়া ভালো আছেন? আমার উটটা আপনাকে পছন্দ হয়েছে? উট তো আমি অনলাইনে আগে থেকেই দেখে আসছি। অবশ্যই পছন্দ হয়েছে, তবে দামটা একটু কমাইতে হবে ভাই। আরে ভাই, আমি তো বেচার জন্য এই দাম কইছি। আমার যে মাল, আমি তো চাইলে আপনার কাছে 20 লাখ টাকা চাইতে পারতাম। আমি কি কইছি? আমি তো একটা ইনসাফ দাম কইছি 9 লক্ষ। আর উটটা দেখছেন সৌদি আরব থেকে আনছি, আমার তো পুষান লাগবো। সবই ঠিক আছে, আমাদের বাজেট তো আর এত না। আমরা 7 জন ভাগিদার, আমাদের বাজেটও 7 লক্ষ। আপনি এর মধ্যেই দেন, দেন ভাই, পারবেন। আরে ভাই, এত অনুরোধ করতেছেন যখন, আচ্ছা 8 লক্ষ দিয়েন। দুলা ভাই, উটটা তো কিনলেন, এত বড় উট, এখন এটা নিবেন কিভাবে? গাড়ি দিয়া নিয়ে যাব। আরে এত বড় উট গাড়িতে কেমনে নিবেন? শুনছেন না, এত বড় উট এটা তো জাহাজে কইরা নিয়ে আসছে। ও গাড়ির চেয়েও বড়, ওরে হাঁটাইয়া হাঁটাইয়া নিয়ে যাইতে হবে। মামা, আমার পা ব্যথা করতেছে, আমি হাঁটতে পারবো না, তুমি আমাকে কোলে কোলে নিয়ে যাও। আরে কি বলো মামা, এই উটি তোমাকে কোলে নিবে? ও তো হচ্ছে মরুভূমির জাহাজ। উটের পিঠে উঠে দিতেছি, কোনো চিন্তা নাই, ডুফুটি। সুরমা লাগা রে, আতর লাগা রে, আকাশে খুশির চাঁদ উঠেছে। ঈদ 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 আইলো রে, কালকে আমি উট্টা কাইট্টা গোস্ত খামু রে। মোবারক ঈদ মোবারক, মোবারক ঈদ মোবারক, মোবারক ঈদ মোবারক, মোবারক গোস্ত মোবারক। আরে দুলা ভাই, এটা কি নিয়ে আসছেন? এত বড় উট! এত বড় উট তো আমি জীবনেও দেখি নাই। এত বড় উট! ইয়ামিনের বাবা, সত্যি তুমি সবাইকে সারপ্রাইজ দিলা। এই উট নিয়ে হাঁটতে হাঁটতে আমার পা, শরীর, কোমর সব ব্যথা হয়ে গেল। বাসার ভিতরে আসো, আগে গোসল করো, তারপর রেস্ট নিলেই সব ঠিক হয়ে যাবে। মামা চলো উটকে খাবার খাওয়াই। ওকে নিচ থেকে খাবার খাওয়ানো যাবে না, ওকে বাড়ির 2 তলার ছাদ থেকে খাবার খাওয়াতে হবে। আরে ফয়সাল, বাসায় আয় আগে ভাই, খাবার খেয়ে নে, তারপর আবার উটের কাছে আসিস। আমি তো উটের সাথেই থাকবো। না ইয়ামিন, বাসায় চলো, গোসল করে কিছু খেয়ে নাও। ইয়ামিন, তুমি যাও, আমি আছি, তুমি একটু পরে আবার আসবা। আপা, ওরে নিয়ে ঘরে যাও। তোমার গলা এত লম্বা কেন? আচ্ছা, এই উটটা যদি একটু পিঙ্ক কালারের হইতো তাহলে আরো সুন্দর লাগতো, ওরে অনেক হ্যান্ডসামও লাগতো। হয়তো একটু পরে বলবে কানে দুল হইলে ভালো হইতো, ঠোঁটে লিপস্টিক হইলে ভালো হইতো। হায় রে মাইয়া মানুষ। এই উটটা অনেক সুন্দর, ওর একটা নাম দেওয়া দরকার। ওর উট নামটা ভালো লাগতেছে না। কি নাম দেই, কি নাম দেই, কি নাম দেই? আইডিয়া! ওর নাম মন্টি। ওর নাম মন্টি দিলা কেন? কারণ ও তো পাহাড়ের মতো উঁচা, আর পাহাড়কে ইংলিশে বলে মাউন্টেন।
চলো ইয়ামিন, আমরা ঈদের নামাজ পড়তে যাই। বাবা তাড়াতাড়ি চলো। এই ফয়সাল, চল চল ঈদের নামাজ পড়ে আসি। চলো চলো। মন্টি কই? মন্টিকে তো দেখছি না। মন্টি কই? মন্টিকে তো দেখছি না। ওরে তো কোরবানির জন্য নিয়ে গেছে। আয় হায়, কোথায় নিয়ে গেছে? মন্টিরে তো স্কুলের বড় মাঠে নিয়ে গেছে ইয়ামিন। না না, আমার মন্টিকে নিয়ে আসো। ইয়ামিন, ইয়ামিন কোথায়? ইয়ামিন, ইয়ামিন মন খারাপ করে ঘরের ভিতর বসে আছে। মন্টি। ইয়ামিন বাবা, তুমি মন খারাপ করো না। ইয়ামিন, মন খারাপ করে না বাবা। আমরা আল্লাহকে রাজি খুশি করার জন্য কুরবানি দেই। তোমার মনটি আল্লাহর রাস্তায় কুরবানি হয়ে গেছে। এতে আল্লাহ আমাদের সবার উপর অনেক খুশি থাকবে। বাবা, আমরা কোরবানি কেন দিই? কোরবানি দিলে তো একটা প্রাণী মারা যায়, ও অনেক ব্যথাও পায়। আসলে ইয়ামিন, এটাকে মারা যাওয়া বলে না, এটাকে বলে কুরবানি। কুরবানি করা হয় আল্লাহর তাকওয়া অর্জনের জন্য। এটা অনেক সওয়াবের কাজ। আমার অনেক মায়া হচ্ছে বাবা। তাহলে তোমাকে একটি ঘটনা বলি, শোনো। হযরত ইব্রাহিম আলাইসাল্লাম আল্লাহর একজন প্রিয় নবী ছিলেন। আল্লাহ ইব্রাহিম আলাইসাল্লামকে একদিন স্বপ্নে দেখালেন, তোমার সবচেয়ে প্রিয় বস্তুটি কোরবানি দিতে হবে। হযরত ইব্রাহিম আলাইসাল্লাম তার সবচেয়ে প্রিয় তার পুত্রকে কোরবানি করতে নিয়ে যান, কিন্তু আল্লাহর আদেশে সেখানে একটি দুম্বা কুরবানি হয়। ও আচ্ছা, এজন্য আমরা প্রতি বছর কোরবানি দিই। হ্যাঁ ইয়ামিন, এই জন্য